প্রয়োজন নাই, পক্ষে বলারও প্রয়োজন নাই, আর বিরোধী করারও প্রয়োজন নাই। আমরা আমাদেরটা নিয়ে থাকি। তবে যুগে যুগে চক্রান্ত চলছে ইসলাম ও ইসলামের অনুসারী দিগকে মিটিয়ে দিবার। আমাদের পিছনে নানা রকম চক্রান্ত যুগে যুগে চলে আসছে। সবার লক্ষ্য ইসলামকে মিটিয়ে দাও, ইসলামের অনুসারী দিগকে ইসলাম থেকে সরিয়ে দাও। সরিয়ে দিতে পারলে ওরা এমনি এমনি মরে যাবে। যেমন মাছ পানি ছাড়া বেশিক্ষণ বাঁচে না। এ উম্মতে মুহাম্মাদি, তুমি আমি রাসূল ছাড়া দুনিয়া আখিরাতে বাঁচতে পারবো না। আমি ওই বাঁচার কথা বলছি যেটা ইজ্জতের সাথে জান্নাতে গিয়ে এবং দুনিয়াতে সম্মান মর্যাদা ইজ্জতের সঙ্গে বেঁচে থাকা কোনোদিনই সম্ভব নয় রাসূল ছাড়া। তাই বড় প্ল্যান পরিকল্পনা চলছে আমাদের কাছ থেকে রাসূলকে সরিয়ে দিবা। অনেক রকম ভাবে চলছে। একদল মানুষ দাড়ি টুপি দিয়ে আমাদের কাছে আসে, এসে ওয়াজ করে, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে যায়, খাটো করে। নবী শান মর্যাদার আলোচনা করতে চায় না, নবীকে সাধারণ মানুষের মতো মনে করে। আমাদের দিলে যতটুকু প্রেম ছিল তাদের আলোচনা শোনার পর ওই প্রেমটাও শেষ হয়ে যায়। অথচ আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেদেরকে ঈমানদার মনে করো না, ঈমানদার দাবি করো না, ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? যতক্ষণ তোমরা জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে বাপ মা এমনকি জানের থেকেও বেশি আমি রাসূল আমাকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ঈমানদার নয়। শুনছেন? আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু একদল লোক ঘুরছে ইসলাম বিদ্বেষীদের অর্থে। তাদের লক্ষ্য আমাদের দিল থেকে নবীর প্রেম আদবকে বার করা। ঘন্টার পর ঘন্টা ওয়াজ হয়, নবীলে আলোচনা করতে চাই না, মাকামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে বলতে চাই না, আজমাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাই না। আল্লাহ যেমন নবীকে শ্রেষ্ঠ নিয়ামত করেছে, যার জন্য নামাজ, যার জন্য নামাজ পেয়েছি, নামাজের জন্য রাসূল নয়, রাসূলের জন্য নামাজ, সেই রাসূলুল্লাহর কথা বলতে চাই না। ইসলামটা কি? আমার রাসূলের উঠা বসা, খাওয়া দাওয়া, শোয়া ফোয়া, হ্যাঁ না, নবীর আং আং কথাবার্তা, চাল চলন, ওটাই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যেটা নিষেধ করেছে ওটা নিষেধ, নবী যেটা বলেছে ওটা করার নাম জায়েজ। কথা বুঝতে পারছেন? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের থেকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা হলো। কেন? নবী হলেন ঈমান, আর যাদের দিলে ঈমান আছে তাদেরকে পৃথিবীর কোন শক্তি মিটাতে পারে? সে যদি একজনও হয় মিটাতে? মঈনুদ্দিন আজমিরি একজন ছিল, মিটাতে পেরেছে? 850 বছর এখনো রাজত্ব করছে, মিটাতে পারছে? কেন? গোলাম ছিল হুজুরের। আজ আমরা সেই রাসূল থেকে দূরে সরে গেছি। আমাদের মধ্যে নবীর প্রেম, ভালোবাসা, ভক্তি, আজমা, শান, নবীকে নিয়ে চর্চা, নবীর উপরে মহব্বত অনেক কমে গেছে। এটা দুনিয়াদাররা কমিয়েছে আমাদেরকে, এটা চক্রান্ত। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই মজলিসে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর হবে না, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর ফারুক বসে বললেন, একটু পরে উঠে দাঁড়ালেন,
দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল, মা ঈমান কামিল হয়েছে। ওমর ফারুকের জন্য যদি রাসূল এটা বলে, তাহলে আমাদের জন্য কি হবে? এটা নয়। আমরা জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে পারি কি? এ নওজওয়ানেরা, তরুণেরা, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জানের থেকে বেশি ভালোবাসেন কিনা? হাত তুলতে বললে হাত তুলে দি, জবানে সাক্ষ্য দিতে বললে সাক্ষ্য দিয়ে দি। কিন্তু প্রকৃত নবীর প্রেমিক কারা? আল্লাহ নবী নিজে জানিয়ে দিয়েছে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতি মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমি রাসূলুল্লাহ আমাকে মানলো। যারা আমাকে মানলো, আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে। তাহলে প্রকৃত নবীর প্রেমের লক্ষণ কি? নবীর সুন্নাতকে ভালোবাসা। কাকে ভালোবাসা? সুন্নাত বলতে নবী যেগুলো করতে পছন্দ করতেন, করেছে। নবী যেগুলো করতে পছন্দ করেছেন, করেছে, এগুলো হলো নবী সুন্নাত। শুনছেন তো? তাহলে প্রকৃত যদি আমরা নবীকে ভালোবাসি, তাহলে নবী যেগুলো করতে পছন্দ করতেন আমরাও করবো তো নাকি? আল্লাহ নবী, নবী আল্লাহকে সিজদা করতে বড় পছন্দ করতেন। আমরা যদি নবীকে ভালোবাসি, আমাদের উচিত সিজদা দেওয়া, পছন্দ হওয়া। তাই আমার আপনার উচিত হবে আল্লাহ পাককে বেশি বেশি সিজদা দেয়া। এই যুবকেরা, তরুণেরা, যখন আমি আপনি সিজদা দেব, এই জমিনের উপরে আমার আপনার কপালটা পড়ে যাবে। এই মার্বেলের উপরে সিজদা যখন দেব, দেখবেন কপালটা মার্বেলে ঠেকে গেছে। যখন মখমলের উপরে সিজদা দেব, আমি আপনি দেখব মখমলের উপরে সিজদা পড়ে গেছে, কপালটা মখমলের উপরে পড়েছে। মাটির উপরে সিজদা দিলে আমি আপনি দেখব কপালটা মাটির উপরে পড়েছে। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কোন প্রেমিক যখন, আল্লাহর কোন দাস দাসী যখন মহান আল্লাহকে দিল থেকে সিজদা দেয় আল্লাহর জন্য, কাউকে দেখাবার জন্য নয়, ওই কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। কত সুন্দর ওই মরণটা বলেন, যে মরণটা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে যদি হয়, এই মরণ কত নসিবের মরণ, তাই না? মরণ তো সবার হবে। কেউ যদি আল্লাহকে সিজদা দেয়, নবী বলছে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে, তাহলে ওই অবস্থায় যদি মরণটা হয়ে যায়, কত শ্রেষ্ঠ মরণ বলেন। এটা আশা করতে হবে যুবকদের। তার জন্য তো সিজদা দেওয়া অভ্যাস করতে হবে। আল্লাহ নবী পছন্দ করতে সিজদা দিয়া। আমার নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো পছন্দ করতেন গরিবদের ঘরে খানা খাওয়ানো। আমাকে আপনাকে তো খোদার তো মানুষ দেখলে তাদেরকে খানা খাওয়াতে হবে। ওই খোদার তো যদি মুসলমান হয়, তাকেও খানা খাওয়াতে হবে। ওই খোদার তো যদি হিন্দু হয়, তাকেও খানা দিতে হবে। ওই খোদার তো যদি আদিবাসী দলে, সাঁওতাল বাগদি দলে, যেই হোক না কেন, ওই খোদার তো যদি মানুষ না হয়ে আল্লাহর সৃষ্টি অবালা জীবজন্তু যদি হয়, তাকেও খানা দিতে হবে। এটাই হবে আপনার মানব ইনসানিয়াত, এটাই আপনি আপনার মনুষ্যত্ব। এই দরদ
সাহসটা আপনার মধ্যে থাকতে হবে। কেন রাসূলুল্লাহ এই রকম ভাবে অসহায় জীবজন্তুদেরকেও মহব্বত করেছে। আল্লাহ নবী সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার নবী পাকের ভালোবাসা দেখে দলে দলে মানুষেরা আমার নবী পাকের নূরে হাতে হাত দিয়ে আমার রাসূলুল্লাহর দিবানা হয়ে গেছে। এ নওজওয়ানেরা, আমরা যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসি, মান আহাব্বা সুন্নতি, নবী সুন্নাতকে ভালোবাসতে হবে। নবী সুন্নাত হলো নামাজ পড়া, নবী সুন্নাত হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আবার নবী পাক যেটা করেছে সেটাই নবী সুন্নাত। আগিয়ে যান। আল্লাহ নবী বছরের রোজা বড় পছন্দ করতে, এক মাস রোজা রাখতে এবং প্রতি সোমবার দিন শুক্রবার দিন আল্লাহ নবী রোজা রাখতে চেষ্টা করবেন। বছরে এক মাস রোজা রাখতে হবে, কিন্তু চেষ্টা করবেন প্রতি সোমবার দিনও যদি রোজা রাখা যায়। মনে রাখবেন, রোজা আজকে দিনে তোমার আমার জন্য লাখো বিমার থেকে নাজাত দেবে। আল্লাহ হাজারো বিমান নয়, লাখো বিমার থেকে রোজা বাঁচাবে ওসিলা এটা। চেষ্টা করবেন সপ্তাহে একটা হলেও রোজা রাখা। আমার বাপেরা শুনছেন, সপ্তাহে একটা হলেও রোজা রাখা। এতে শরীরের অনেক উপকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহ। তাহলে আল্লাহ নবী যেগুলো পছন্দ করতেন ওগুলো যারা করে তারাই তো প্রকৃত নবীর প্রেমিক, নাকি গো? আর না মুখে বলবে রাসূলকে ভালোবাসি, আর নবী যেগুলো অপছন্দ করতেন সেগুলো করবে, এরা প্রেমিক। একটু হ্যাঁ কি না বলুন। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, এই তিনদেরকে বড় ভালোবাসতে। আমরা যদি আল্লাহ নবীকে প্রকৃত মহব্বত করি, আমাদের উচিত হবে এতিমদেরকে মহব্বত করা, এতিমদের পাশে দাঁড়ানো, এতিমদের সহযোগিতা করা, এতিমদের সাহায্য করা। কারণ নবী আমার জানিয়েছে, কেউ যদি এতিমদেরকে খানা খাওয়ায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে খানা খাওয়ালো। আল্লাহ নবী আরো বলেছে, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, কেউ যদি এতিমদের পরনার কাপড় দেয়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমাকে পরনার কাপড় দিই। কেউ যদি এতিমদের মাথায় হাত বুলায়, সেজন্য আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বোলালো। এ যুবকেরা, আল্লাহ নবী আরো বলেছেন, কেউ যদি এতিমদের পিপাসা মেটায়, যেদিন ময়দানে মাশরে আবে কাউসার ছাড়া পুরো পানি থাকবে না, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। ওই কঠিন বিপদের দিনেতে মানুষ পানি 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 করে পাগল হয়ে যাবে। এরা দুনিয়ায় এতিমদের পিপাসা মিটাবে, আমি রাসূলুল্লাহ ওই ময়দানে মাশরে তাদেরকে আবে কাউসারে পানি পান করাবো। আরো জোরে বলুন সুবহান। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার নাক বন্ধ হয়ে আছে ভাই। নতুন নতুন ঠান্ডা পড়ছে তো এখন একটু হবে, সবার শরীর তো সমান নয়। তারপরে দিনের বেলা গরম, রাত্রে ঠান্ডা। দিনের বেলা জলসা করে ঘেমে যায়, আর সন্ধ্যের পরে জলসা করে আবার ঠান্ডা ঠান্ডা। আর আমার জলসা তো পাইকারি জলসা, অত খরচ টরচ বেশি নেই, খানাও করতে লাগে না তো, আর বেশি কিছু সাজাতেও লাগে না। তা চারিদিক ফাঁকা থাকে, হাওয়া ঢুকে, সে হাওয়া গুলো নাক দিয়ে ঢুকছে, ছোট গরম হচ্ছে নাক দিয়ে ঢুকছে। আবার ভোরবেলা আল্লাহ পাক উঠান, উজু করতে হয়, পানি বড় হয়ে থাকে। কথা বুঝে আসছে?
ভাববে হুজুর কি গিজার লাগাই না? হ্যাঁ ভাই আছে ভাই, নেই বলবো না, কিন্তু ঠান্ডা আবহাওয়ায় গরম পানিতে উজু করলে আরো বেশি খুশি হয়। ঠান্ডায় ঠান্ডা লাগলে ক্ষতিটা তুমি কম হয়। আমি ট্রাই করে দেখেছি, আপনারাও ট্রাই করে দেখবেন, ওতে আরো বেশি খুশি যাবে। তো যাক আমি ওই দিকে যাচ্ছি, আপনারা বুঝতে পারলেই হবে। ওয়াজ বুঝতে পারছেন তো? তাহলে আমরা এতিমদের পক্ষে দাঁড়াবো না বিপক্ষে? কেন পক্ষে দাঁড়াবো? বলুন বলুন। আমার নবীকে খুশি করতে চাই আমরা, তাই তো নাকি? হ্যাঁ। আর নবীকে কেন খুশি করতে চাই? নবীকে যদি খুশি করতে পারি, আল্লাহ আমাদেরকে খুশি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সিস্টেমটা ভালো করে বুঝবেন। আমরা যদি নবীকে খুশি করতে পারি, আমাদেরকে খুশি কে করবে? আল্লাহ। এটা মনে রাখবেন। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না যে তোরা আমাকে খুশি কর। আল্লাহ আমাদের মুখাপেক্ষী নয়, কিন্তু তোরা যদি আমার হাবিবকে রাজি খুশি রাখিস, আমি আল্লাহ তোদেরকে রাজি ও খুশি করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। তাই এতিমদেরকে ভালোবাসতে নবী বলেছেন, এটা নবীর পছন্দ। নবী এতিমদের ভালোবাসতেন, তাই আমাদেরকেও বাসতে হবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, যুবকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী বাচ্চাদেরকেও বড় পছন্দ করতেন। এ নওজওয়ানেরা, ওই বাচ্চাটা শুধু মুসলমানের বাচ্চা তার জন্য নয়, আল্লাহ নবী অমুসলিমদেরও বাচ্চাদেরকেও পেয়ার করতেন। আমার নবী পাকের দরবারে মুসলমানদের বাচ্চারাও যেত, মুসলিমদের বাচ্চারাও যেত, তারা একসাথে খেলাধুলা করত। আল্লাহ নবীর জামার খোটকে ধরে, পিরহানের জুব্বাকে ধরে তারা টেনে টেনে নিয়ে যেত। আল্লাহ নবী বাচ্চাদের টান দিতে দিত না, এত লুজ দিত যাতে নবী চাইতেন ওই বাচ্চা যেদিকে নিয়ে যায়, আল্লাহ নবী বাচ্চাদের সাথে ওইভাবে যেতে থাকতে। যে রাসূলুল্লাহ কি আল্লাহ দুনিয়ার জমিনে এত বড় জিম্মা দিয়েছে, সেই রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কত পিয়ার করছে দেখে। তারা যেদিকে নিয়ে যেত, রাসূলুল্লাহ লুজ করে দিতেন নিজের জুব্বাকে, এমন করে সেই দিকে টেনে টেনে নিয়ে যেত। রাসূল তাদের সঙ্গে ঘুরতে, তারা নবীকে পেয়ে বড় আনন্দ করত। রাসূলুল্লাহকে নিয়ে তারা বড় খুশি হতো। রাসূল তাদের খুশিতে শরীক হতে। তাদের মধ্যে মুসলমানেরও বাচ্চা রয়েছে, অমুসলিমেরও বাচ্চা রয়েছে। একদিনের কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবী দরবারে বাচ্চারা এসে হাজির হয়েছে, রাসূলুল্লাহকে ধরে নিয়ে এমন করে তারা বাইরের দিকে নিয়ে যাচ্ছে। নবী একবারও জিজ্ঞাসা করলো না, এ বাবা ছেলেরা কোথায় নিয়ে যাচ্ছ বাবা? সাহাবাদের সঙ্গে বসে জরুরি কথা বলছে, ওটা রাসূল বললেন না। নবী আমার তাদের সঙ্গে চলতে শুরু করলে, নিজেকে এত আলোক করে দিলেন, যেদিকে তারা নিয়ে যায় রাসূল সেদিকে যেতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা সাহাবারা, ও বাবা বাচ্চারা, অমুক বাচ্চাটা আজকে এলো না কেন? একটা আগুন পূজারীর বাচ্চা ছিল, সে সেদিন আসেনি। আল্লাহ নবীর কাছে এই বাচ্চারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে খবর দিলে, হ্যাঁ বাচ্চারা অসুস্থ রয়েছে। আল্লাহ নবী চলে গেলেন। যাওয়ার পরে ওই বাচ্চা আমার রাসূলুল্লাহকে দেখে বড় খুশি হয়ে যায়। আল্লাহ জিন্দাবাদ। কষ্টের দিনে আপনাকে পেয়ে বড় ভালো লাগে না? ওই বাচ্চাটা বাপ মাকে পেয়ে খুশি হয়নি কেন? সেই সময় বাপ মারা সন্তানদেরকে ভালোবাসতো না, আর সন্তানরাও বড় বড় যারা হয়ে যেত বাপ মাকেও সম্মান করতো না। সেই পিরিয়ডের কথা বলছি, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। আল্লাহ নবী তো সেটাকে চেঞ্জ করেছে। তোমার রাসূলকে পেয়ে বাচ্চাটা বড় খুশি হয়ে গেল যে আমার আপন এসেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেই বাচ্চার মাথার গোড়ায় বসলেন, তার মাথাতে হাত বুলালেন। নবী পাকের হাতের স্পর্শ লেগে বাচ্চাটার কঠিন জ্বর হয়েছে। আল্লাহর নবীর হাতের স্পর্শে আল্লাহ তার জ্বরকে শেফা ভালো করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কি হাত আমার নবীকে আল্লাহ দিয়েছে, শুধু উঙ্গলি ইশারা করে চাঁদ দুটুকরো হয়, উঙ্গলি ইশারা করে সূর্য ফিরিয়ে আসে, মরা মানুষের গায়ে হাত বুলায় জিন্দা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন তো আল্লাহ নবী খন্দকের যুদ্ধে এরকম খনন করছে, একটা যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধ বলা হয়। হক আর বাতিলদের লড়াই, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তেনার সাহাবারা দাঁড়িয়ে আছে। অন্যায়ের দিকে, জুলুমের দিকে, সন্ত্রাসের দিকে আবু জেহেল, উতবা, সাইবা দলের লোকেরা সব যারা ছিল তখন তারা দাঁড়িয়ে আছে। এই খন্দকের যুদ্ধে প্রায় 1500 কাছাকাছি, আরো বেশি তো কম নয়, যাই হোক কম বেশি সাহাবা হুজুররা ওই খনন কাজ করছিলেন। দয়ার নবীও কাজ করেছেন, সাহাবাদের সঙ্গে হাতে হাত দিয়ে কাজ করেছে, মাটি বয়েছে, মাটি খনন করেছে তোমাকে আমাকে বাঁচাবার জন্য। শুনছো তো, তোমাকে আমাকে ইসলাম দেওয়ার জন্য। তা দীর্ঘক্ষণ কাজ দেখে আমার নবীর এক সাহাবী, মদিনার সাহাবী, আনসারী সাহাবী, তিনার বড় মনে দয়া হয়েছে। আমার হুজুর কত কষ্ট করছে, তখন কাজ করছে, খাওয়া নেই। ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ কিছু খাবার আছে? স্ত্রী বলছে জবের আটা কিছু আছে, এই 3-4-5 জনের মতো হতে পারে, এর বেশি হবে না। আর ছোট একটা বকরি রয়েছে। সাহাবী বললেন বকরিটা জবাই করে দিন। বকরিটা জবাই করে দিয়েছে। সাহাবী দুটো বাচ্চা ছেলে ছিল, তারাও দেখেছে আব্বা কিভাবে বকরি জবাই করছে, বকরিটা জবাই করে দিল। আর সাহাবী নিজের স্ত্রীকে বললেন, আহলিয়াকে, যে আপনি এগুলো পরিষ্কার করে কেটে বকরির গোশত রান্না করুন আর জবের আটা রুটি করুন, আমি হুজুরকে গিয়ে দাওয়াতটা দেব। সাহাবী চলে এলেন, এসে হুজুরের সঙ্গে কাজ কামে আবার হাত দিলেন। হাত দিবার পর ঘরে গিয়ে স্ত্রীর কাছে আবার খোঁজ নিতে গেলেন, দীর্ঘ সময়ের পর হয়ে গেছে কিনা, তারপর হুজুরকে নিয়ে যাবে। এই সময়েতে সাহাবী আল্লাহ নবীকে স্ত্রীর কাছে যখন গেল, স্ত্রী বলল, হ্যাঁ আমাদের রান্না হয়ে গেছে এবং রুটিও হয়ে গেছে, হুজুরকে বলুন। আল্লাহ নবীর সাহাবী যে আল্লাহ নবীর কাছে খুব আস্তে আস্তে বলছে, হুজুর আপনার দাও, হযরত আবু বকর হুজুরের দাও, হযরত ওমর ফারুক হুজুরের দাও, উসমান গনি মাওলা আলী হুজুরের দাও, হুজুর আপনাদের এই কজনের দাও, আপনারা একটু আসেন আমার বাড়িতে দুটো খাবার জন্য। কেন জোরে বলছে না? কেন 1500 তো সাহাবা রয়েছে, রান্না তো কম, মাত্র 5 জনের খাবার। আর বকরি ছোট মতো বকরি, তা সামান্য গোশত হবে, 5 জন 6 জন খাবে, এরকম হবে। এই জন্য আস্তে আস্তে করে বলছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কবুল করলাম। দাওয়াত কবুল করাও সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। তবে দেখবেন ঘুষখোরের বাড়ি নয়, সুদখোরের বাড়ি নয়। হুজুর বলেছে সুদখোর ঘুষখোর দাওয়াত দিল চলে গেলেন না, ঘুষখোর সুদখোরের বাড়ি নয়। যদি জানা থাকে, যদি না জানা থাকে, যদি খেয়ে ফেলেন আলাদা কথা, জানার পর বিনিময়ে কিছু দিয়ে দিতে হবে। কথা বুঝে আসছে? আল্লাহ নবী গেলেন, যে ঘোষণা যখনই বললেন, আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা তুমি যে রেডি করো, আমরা যাচ্ছি। কয়েক পা সাহাবী হুজুর আগিয়েছে। আল্লাহ নবী ঘোষণা দিচ্ছে, আমার সাহাবারা শোনো, তোমার ভাইয়ের বাড়ি তোমাদের সবার দাওয়াত, বলুন সুবহানাল্লাহ। সাহাবী একবার ঘুরে তাকালেন, তাকিয়ে দেখছে রাসূল পুরো 1500 বেশি সাহাবাকে দাওয়াত দিচ্ছে, চলো তোমার ভাইয়ের বাড়ি রুটি আর খাসির গোশত খাবার দাওয়াত।
সাহাবী টেনশনে পড়বে না পড়বে না? চিন্তায় পড়ে গেছি। আল্লাহ, ঘরে এসে স্ত্রীর কাছে বড় পেরেশান। স্ত্রী বলছে এত পেরেশান কেন? বলছে আরে আমি আস্তে আস্তে হুজুরকে বললাম যাতে সবাই না জানতে পারে। মাওলা আলী শেরে খোদা উসমান রাসূল এই 5 জনকে বলেছি, এখানে হুজুর পুরো 1500 অধিক সাহাবা সবাইকে সেরকম ছিল। স্ত্রী বলছে তাতে কি হয়েছে? বলছে আরে খাদ্য তো 5-6 জনের, তাহলে 1500 দাওয়াত দিয়েছে কি হবে? স্ত্রী বলছে আপনি কজনকে দাওয়াত দিয়েছে? বলছে আমি 5 জনকে। বলছে আপনি 5 জনের রেডি করেন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে লিবার ক্ষমতাও রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে কে চিন্তা করতে বলে? আল্লাহ আকবার। অত আপনাকে কে চিন্তা করতে বলেছে? আপনি 5 জনের দাওয়াত 5 জন রেডি করেন, বাকি দাওয়াত আপনি দেন না। যিনি দিয়েছে তিনার ক্ষমতা আছে মেহমানদারি করা। আল্লাহু আকবার। স্ত্রীর ঈমান দেখুন আমার নবীর উপরে, আমার নবীর উপরে ঈমান দেখুন। কি ঘটবে পরের কথা, যে আমার হুজুর হার মুশকিল সমস্যা সমাধান করার ক্ষমতা রাখে আমার নবী। আর নবীকে এই ক্ষমতা দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক, বেশক আল্লাহ দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিছু বক্তা মৌলী সাহেব সমাজের মুসলমান আছে, নবীর এই ক্ষমতাকে মানতে চায় না। এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে, এরা মূলত আল্লাহকেই অস্বীকার করে। হুজুরের যত আলোচনা হবে মূলত আল্লাহর কুদরতের আলোচনা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হুজুরের উংলি ইশারা করেছে, সূর্য উঠেছে, হুজুর সূর্যকে তুলে দিয়েছে, এটা মূলত কার কুদরতের আলোচনা হচ্ছে? আল্লাহরই। যে আল্লাহ তার বন্ধুকে এমন বানিয়েছে, এত পাওয়ার দিয়েছেন যে সূর্যও তার ইশারার হুকুম মানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো নাকি? তাহলে প্রকৃত আলোচনা তো আল্লাহরই হচ্ছে। আমার নবী উংলি ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়ে গেছে, মূলত কার প্রশংসা হচ্ছে? আমার আল্লাহরই হচ্ছে। কেন? আমার নবীকে আল্লাহ এত পাওয়ারফুল বানিয়েছে, এত শানওয়ালা বানিয়েছে, এত মাকামওয়ালা বানিয়েছে যে চাঁদও নবীর গোলাম, নবীর ইশারাতে নিজেকে দুটুকরো করে দিয়ে হুজুরের প্রেমের ইজহার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটাই তো আল্লাহ, কোনটা আল্লাহ নয় বলেন না। কিন্তু আমরা কি হুজুরের মতো? জোরে বলুন। তাহলে হুজুর আমাদের থেকে আলাদা না? আলাদা না। এটাই তো প্রমাণ করার জন্য আল্লাহ হুজুরকে দিয়েছে শানটা, আমাদের দেয়নি। আল্লাহ নবী 1500 সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবীর বাড়ি হাজির হয়ে যায়। আল্লাহ নবী সাহাবীর বাড়িতে এই যুবকেরা হাজির হয়ে যাবার পর দস্তরখান লাগানো হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, এ বাবা সাহাবীরে, যে পাত্রে রান্না হয়েছে পাত্রটা স্বাভাবিক ছোট হবে না বড় হবে? 6 জনের রান্না কত বড় হবে? 5 জনের রান্না কত বড়? ছোটই হবে। তবে বাবা সাহাবী, ওই পাত্রটার মুখটা পুরো খুলবে না, পুরো মুখটা খুলবে না, সামান্য খুলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করো। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও রাসূলের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহকে আল্লাহ কি নিয়ামত করেছে দেখো। ওই পাত্রটাকে সামান্য খুলে খসানো শুরু হয়েছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে, পাত্র থেকে খসিয়ে যাওয়া হচ্ছে। যেখানে 5-6 জন টানা টানি করে খাবে, 1500 অধিক সাহাবাদের সামনে খানা চলে গেছে, তথাপিও পাত্রের অর্ধেক খানা এখনো বাকি রয়েছে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা,
এটা আল্লাহ পাকের কুদরত, তোমার আমার জ্ঞানের বাইরে। রাসূলুল্লাহর গোলাম ছোট হুজুর পীর কিবলা তিনার বাড়িতে একদিন অনেক মেহমান এসে যায়। হুজুর ভেতরে গিয়ে দাদি জানদের বলে, কই বাবা আমার দাদি জানদেরকে বলে, অমুক চাচা জানদের নাম দেখে বলছে, অমুকের মা অমুকের মা, কি খবর, রান্না হয়েছে? মেহমান এসে হঠাৎ করে চলে এসছে, আছে কিছু? বলছে 2-3 জনের মতো আছে, ছেলে পুলেরা খাবে, 2-3 জনের মতো আছে। হুজুর কেবলা ওই পাত্র খুলে, সামান্য খুলে কোরআন তেলাওয়াত করে একটু ফু দিয়ে বললেন, এই পুরোটা খুলবে না, খসানো শুরু করো। কথা বুঝে আসছে? খসি যাচ্ছে প্রায় 150 মেহমান, তাদেরকে দিবার পরও হাড়িতে এখনো অর্ধেকের বেশি খানা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামের যদি এটা হয়, নবী 150 কেন, 1.5 লক্ষ কেন, ওই হাড়ি থেকে যদি তামাম কায়নাতকে খাওয়াতো তাও কমতো। জোরে বলেন কমতো। এটা বরকত বলা হয়। এটা কি বলা হয়? দেখবেন ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু তারপরও সংসারে আল্লাহ বরকত দেন। কথা বুঝে আসছে? সেই তুলনায় আমরা যারা ইনকাম করি, আমাদের সংসার চালাতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে, টাকা খরচ কি হচ্ছে, কিছুই হচ্ছে না। অথচ সামান্য পয়সা আমরা দিই তাদেরকে, কিন্তু এরপরও তাদের আল্লাহ হাসি খুশিতেই কাটায়। কিন্তু তা বলে যে বেইনসাফিটা করছি ইমামের সাথে, এটা কিন্তু কিয়ামত দিন জবাবদিহি হতে হবে। কথা বুঝে আসছে? প্রত্যেকটা মহল্লার ইমামকে আজকে গুরুত্ব দেওয়া দরকার। আর আজকে আমরা গুরুত্ব দিইনি বলে এই সুযোগে জালিম হুকুমতরা ইমামকে সামান্য পয়সাতে গোলাম বানাতে চাইছে। আমাদের উচিত প্রত্যেকটা মহল্লার মসজিদে যতগুলো বাড়ি আছে, প্রতি বাড়ি থেকে মাসে হাজার হাজার টাকা ওষুধ পালা বিভিন্ন জায়গায় খরচ হচ্ছে, কমসে কম 200 করে টাকা যদি মসজিদে আমি দিই, যে পার মাসে 200 টাকা মসজিদে দেবো ইমামের মাইনের জন্য, তাহলে একটা যত কমই হোক, যত ছোট গ্রামই হোক, 100টার কম গ্রাম বাড়ি নেই, তাই তো নাকি? তাহলে মাসে 20,000 টাকা হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? কারো গায়েও লাগবে না। তাহলে ইমামদের ঘরে এই জালিম হুকুমাতদের পয়সা লিতো। কথা মাথায় ঢুকছে? আসেন বাপেরা, নিজ আলোচনা করছিলাম, এমন নওজওয়ানেরা, এমন নবী পাকের অনুসারীরা, আল্লাহ নবীর 1500 সাহাবার কাছে খানা চলে গেছে, সবাই অপেক্ষা রয়েছে। আল্লাহ নবী আগে বিসমিল্লাহ করবে, তারপরে সবাই খানা খাবে। একসাথে খেতে বসলে এটা নিয়ম, সবার কাছে খানা যাওয়ার পর ওই মজলিসে যিনি সম্মানীয় থাকে আগে তিনি শুরু করবেন, তারপরে সবাই শুরু করবে। বা বলে দেবে কেউ যে এবারে শুরু করুন, সবাই একসাথে বিসমিল্লাহ করবে। এটা আগে আমাদের দরবারেতেও দেখেছি, কিন্তু এই রিসেন্ট 2-10 বছরে দেখছি উল্টো রকম হয়ে গেছে। খানা সামনে যেতে দেরি, পাতে ঢালার আগে আলু তুলে লিখে দিল। আসুনি এই অভদ্রপনা করা ঠিক না। সবাইকে অপেক্ষা করতে হয়, সবার কাছে চলে যাবে, তারপরে বিসমিল্লাহ করবেন একসাথে সবাই। কথা বুঝে আসছে না? কিন্তু আমাদের ধৈর্য নেই, এই ধৈর্য হারা হয়ে গেছে আমরা। আমার বাপেরা, নওজওয়ানেরা, আল্লাহ নবী দয়া নবী, তাহলে তিনার মুজিজা আল্লাহ পাকের বরকতে, নবী পাকের বরকতে ওই হাড়ি থেকে 1500-র উপরে সাহাবার পাদে খানা চলে গেল। এখনো হাড়িতে অর্ধেকের বেশি খানা রয়ে গেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী খাবেন শুরু করবে, তারপরে সাহাবা হুজুররা শুরু করবে। ঠিক এমন সময় আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা সাবিরে, তোমার বাচ্চা দুটো কোথায়? আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী স্ত্রীকে যে বলতে লেগেছে, বাচ্চা দুটো কোথায়?
আল্লাহ নবী জিজ্ঞাসা করেছে, স্ত্রী বলতে লেগেছে, কে বলুন? বাচ্চা দুটো একটু শরীরটা খারাপ লাগছে তাই শুয়ে পড়েছে, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে, শুয়ে আছে। এই যুবকেরা, তরুণেরা ওই সময় স্ত্রী এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চা দুটো ঘুমিয়ে আছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারে, যা বাচ্চা দুটোকে তুলে নিয়ে আসো, ওই বাচ্চা দুটোকে নিয়ে বসে খাওয়া হবে, একসাথে বসে খানা খাওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবী আবার স্ত্রীর কাছে এসে বলতে লেগেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, আল্লাহ নবী বলেছে বাচ্চা দুটোকে ঘুম থেকে তুলে আর নবী পাকের কাছে নিয়ে যেতে, একসাথে বসে খানা খাবে। স্ত্রী তখন বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আল্লাহ নবীকে যে বলুন বিয়াদবি মাফ করতে, হুজুরকে খানা খেতে বলুন। বাচ্চা দুটো কঠিন ঘুমে ঘুমোচ্ছে, এখন তারা উঠবে না। আল্লাহ নবীকে খানা শুরু করতে বলুন। আল্লাহ নবীকে সাহাবী যখনই এসে বললে, আল্লাহ নবী জালালে এসে গেলে, এ বাবা সাহাবী রে, কোথায় ঘুমাচ্ছে? চলো বাবা যে দেখি। আল্লাহর হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খানা খাবার। কেন বাবা বাচ্চা দুটোকে ডাকছো না? চলো দেখি বাবা কোথায় ঘুমাচ্ছে। ওই সময় আল্লাহ নবী উঠে বললেন, সাহাবারাও দাঁড়িয়ে গেলে। কি বাবা, সাহাবারা কেউ বুঝতে পারছে না যে সাহাবীটা দাওয়াত ছিলেন, ওই বাড়িওয়ালা সাহাবী, তিনিও জানে না কি হয়েছে, বুঝতে না। আল্লাহ নবী যখনই ভেতরে গেলেন, স্ত্রীকে সাহাবী জিজ্ঞাসা করছে, কোথায় বাচ্চা ঘুমোচ্ছে? আল্লাহ নবীকে সেখানে নিয়ে চলো। এই যুবকেরা, তরুণেরা, স্ত্রীর চোখের পানি এতক্ষণ পর্যন্ত রুকেছিল, আর রুকে রাখতে পারেনি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দেবেন, বাচ্চা দুটো এমন ঘুমোচ্ছে যে ঘুম থেকে আর উঠবে না। সাহাবী তখনও বুঝতে পারেনি। আল্লাহ নবী বললেন, চলো কোথায় রয়েছে। যাবার পরে ঘরের ভেতরে গিয়ে কাপড় চাপা দিয়ে রয়েছে, মা বাচ্চা দুটোকে কাপড় চাপা দিয়ে রেখেছে। যখনই কাপড়টা তুলেছে, সাহাবী নিজের সন্তানের এই অবস্থা দেখে তিনি চলে গেছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে গেছে। এক বাচ্চা গলাটা কাটা রয়েছে, আর এক বাচ্চা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আঘাত ইন্তেকাল হয়ে গেছে। হাকিকাতে কি হয়েছে? ওই সময় স্ত্রীকে স্বামী জিজ্ঞাসা করে, আমার প্রাণের স্বামী, আপনি যখন বকরিটা জবাই করেন, আপনার বড় সাহেব জাদা দেখেছিল, আপনি চলে যাবার পর ছোট ভাইকে ডেকে বলে, আব্বা কিভাবে বকরি জবাই করেছিল তুই দেখবি, শুয়ে পড় বলে তার উপরে ধারালো ছুরি চালিয়ে দিয়েছিল। আর আমি যখন দেখতে পেয়ে যাই, তখন অলরেডি ছুরি চালানো হয়ে গেছে, রক্তাক্ত হয়ে ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। আমার ভয়েতে বড় ছেলেটা ছুটে যেতে গিয়ে ছাদ থেকে পড়ে যায়, পড়ে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমি নিজের বুকেতে পাশান করে নিয়েছি, কেন যদি আমার রাসূলুল্লাহ জেনে যায় এই বাড়িতে এত দুঃখ রয়েছে, যদি আমার নবী আমার বাড়ির দাওয়াতটা কবুল না করে, আমার বাচ্চা চলে যায়, আল্লাহ রাসূলের মেহমানদারি বন্ধ যেন না হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, কি প্রেম ছিল সাহাবা সাহাবিয়াদের। এ যুবকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী বসে বললে, বাচ্চা দুটোর কাছে বসে পড়ে নবী আমার বাচ্চা দুটোর গায়ে হাত দিলে যেমন কোন বাচ্চাকে আদর করে তুলতে হয়, মনে রাখবেন কোন মানুষকে ঘুমলে তোলার সময় জোরে লাড়া দিতে নাই, তার গায়ে আদর করে হাত বুলিয়ে 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 তুলতে হয়। কেননা
ঘুমটাকে মওতের সঙ্গে কোরআনে তুলনা রয়েছে। এই জন্যই সাহাবীরা বলেছিলেন ঘুমাচ্ছে, মিথ্যা বলেন, ঘুমের অপর নাম হলো মওত। কোরআনে তার সঙ্গে আল্লাহ ঘুমকে মওতের তুলনা করেছে। তাই সাহাবীরা বলেছিলেন আমার বাচ্চা দুটো ঘুমোচ্ছে, মিথ্যা মনে করবেন না, ঈমানটা চলে যাবে। কারণ আল্লাহ নবী সাহাবীদের শানে গুস্তাখি করলে, সমালোচনা করলে ঈমান থাকে না। এই যুবকেরা, ওই সময় আল্লাহ নবী যখন হাতটা বোলাতে লেগেছে, ওই বাচ্চা দুটো কাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়িয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। নারী দিবে, নারী দিবে, লাব্বাইক, হাত তুলে বল লাব্বাইক, 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 লাব্বাইক সাইয়্যিদি ও মুরশিদি। ইয়া নবী, ইয়া নবী। আপনারা বলবেন কি? হ্যাঁ, আমাদের সৈয়দকে, আমাদের মেন সর্দারকে নবী, আর আমাদের মেন মুর্শিদকে নবী, পথ প্রদর্শককে নবী। সাইয়্যিদি ও মুরশিদি, সাইয়্যিদি ও মুরশিদি, সাইয়্যিদি ও মুরশিদি, নারী দিবে। সেই নবীর উম্মত আমরা। আমাদের ঈমানকে বাঁচান। ঈমান যদি বেঁচে থাকে আমরা ইন্তেকালের পরও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানকে হিফাজত করে। আল্লাহ নবী, নূর নবী, দয়াল নবীর হাতের স্পর্শ লেগে বাচ্চা দুটো উঠলো। হুজুরের সঙ্গে খানা খেলেন, তারপরে কি ইন্তেকাল হয়ে গেল নাকি? আপনার না, বড় হয়েছে বাচ্চা দুটো, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, আবার আল্লাহর ডাকে দুনিয়া থেকে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমার নবীকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেছেন? সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে নেতা বানান, সেই নবীকে মডেল বানান। সেই নবী ছাড়া অন্য কেউ নাই আমাদের। আব্বাস সিদ্দিকী যদি নবীর পক্ষে আমাদেরকে ডাকে, আব্বাস সিদ্দিকীর সাথে থাকবো, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো, আব্বাস সিদ্দিকীকে পিয়ার করব, আব্বাস সিদ্দিকীকে ভাইজান বলবো, আব্বাস সিদ্দিকীকে বাবাজি বলবো। আব্বাস সিদ্দিকী যদি নবীর সাথে না জড়ে, তাহলে আব্বাসের সাথেও সম্পর্ক নয়। এটা আকীদা হওয়া দরকার। কথা বুঝে আসছে ভাই? আমার নবী যেগুলো করেছে ওগুলো আমাদের করতে হবে। নবী যেগুলো পছন্দ করেছে ওগুলো আমাদের পছন্দ করতে হবে। নবী যেগুলো ছেড়েছে ওগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। নবী যেগুলো অপছন্দ করেছে আমাদের সেগুলো অপছন্দ করতে হবে। মনে থাকবে তো? তবেই তো প্রেমিক, তবেই তো প্রেম। তোমার অসুবিধা হয় অন্য কাউকে না, ওতে জোরে হবে তো ডিস্টার্ব হবে, সমস্যা, অসুবিধা হচ্ছে আপনাদের। আচ্ছা, একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা উঠছো না বেরোচ্ছ, শুধু এই জায়গাটায় বসে আছে। কি পেরেশান। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মাইকটা বন্ধ করো, মাইক তো দূরে দিয়ে বসে আছে।
যখন মানুষ ফিরে চলে আসে মদিনা শরীফ থেকে, বাসে করে হোক গাড়ি করে হোক, সবাই গাড়িতে উঠে জানলা দিয়ে উঁকি পায়, যার একবার যদি সবুজ গম্বুজটা দেখা যায়, আর একবার যদি দেখা যায়, কখন পাহাড়ে ফাঁক দিয়ে একটু মিনার দেখা যায়, কেউ দেখতে পেলে সবাই বলে ওই দেখো দেখা যাচ্ছে, কখন একটু সবুজ গম্বুজটা দেখা যায়, যান যেন ভরে না। যাওনি তো বুঝবে কি, শুধু দূর থেকে বসে আছে, চারিদিকে টাকা পয়সা খরচ করছো। যাও অল্প বয়সে মদিনা শরীফে যাও। সামনে বছর আমি নিয়ত করেছি, যুবকরা যদি যাও আমার সাথে যাবে, মুরব্বীদের লোভ না। কথা বুঝছেন তো? না, ও মুরব্বীরা গিয়ে একটুখানি হেঁটে একটু ধাক্কা খেয়ে সব ঘরে এসে বসতে। কথা বুঝছেন না? বোঝেন না? জন বয়সে চলে, জন বয়সে যেতে হবে। যদি যুবকরা কেউ যাও আমার সাথে যোগাযোগ করবে। এতে কি বাবেরা মনে দুঃখ করলেন নাকি? আবার কি গো মুরব্বীরা দুঃখ করলেন নাকি? না, দুঃখ করলেন। আমরা ছুট তবে আল্লাহ মরণের আগে সবাইকে একবার মক্কা মদিনায় হাজিরি হওয়ার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, देख जिसको जी नहीं भरता, देख जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা বারবার বলে যাচ্ছে আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসে, প্যার করে। যদি রাসূলকে প্রকৃত মহব্বত করে তার নমুনা হলো রাসূলের সুন্নাতে জীবন করো। এ নওজওয়ানেরা, নবী পাকের বড় বড় সুন্নাত গুলো যেমন নামাজ পড়তে হবে, যেমন রোজা রাখতে হবে, মালদা দেওয়াকে যাকাত দিতে হবে, মালদা দেওয়াকে যাকাত দেবার হুকুম আমার রাসূলুল্লাহ দিয়েছে। এমন করে মালদাদেরকে হজ করতে হবে। পাশাপাশি আল্লাহ নবীর বড় বড় সুন্নতের মধ্যে নবী পাক এতিমদেরকে ভালোবেসেছে, গরীব ক্ষুধার্তদের খানা খাইয়েছে, অসহায়কে আশ্রয় দিয়েছে, জালিমের জুলুমের বিরুদ্ধে আল্লাহ নবী লড়াই করে দুনিয়ার মানুষকে জালেমের হাত থেকে আজাদ মুক্ত করেছে। আমাদেরকে এগুলো করতে হবে তো নাকি? এগুলো মাথায় রাখতে হবে, তবেই তো আমরা নবীর প্রকৃত প্রেমিক হব। আমার নবীর সাহাবা হুজুররা জালিমের বিরোধী করার জন্য জালিমদের হাতে কত অত্যাচার হয়েছে, আমার নবীর সাথ দেওয়ার জন্য কত অত্যাচারের শিকার হয়েছে। আজকে সেই রাসূলুল্লাহর দ্বীনের পক্ষে থাকবে, আপনার আমার উপরে জুলুম হবে না এটা ভাবছেন কেন? জুলুম তো হবে, শুনছেন তো নাকি? জুলুম তো হবে, কিন্তু তার জন্য ঘাবড়ে গেলে হবে না।
আল্লাহ নবী সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুরের কথা আপনাদেরকে বলে দিয়ে যায়, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার রাসূলুল্লাহর ইসলামের প্রথম দিকেতে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়েছিলেন। এ নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীর উপরে জালিমরা কত জুলুম করেছিল। আল্লাহর নবীর সাহাবীকে আগুন তৈরি করে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে রাখতো এবং আগুন সাহাবী হুজুরের কোমরের চামড়া গোশত গুলোকে পুরাতে শুরু করে দিয়েছে। গোশত থেকে রস বেরিয়ে বেরিয়ে পানি বেরিয়ে বেরিয়ে ওই আগুনগুলো নিভিয়ে যেতে লেগেছে। আল্লাহ নবীর সাহাবীকে এই অবস্থায় রেখে মক্কা জালিমরা বলতে লেগেছে, হে খাব্বাব, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, নাই তোমাকে আরো বেশি শাস্তি দেয়া হবে। ভেবে দেখুন, তোমার আমার উঙ্গলিকে কেউ যদি আগুনের মধ্যে রেখে তোমাকে আমাকে যদি বলে আল্লাহ ও রাসূল ছেড়ে দে, তুমি আমি কি ধরে রাখতে পারবো? কিন্তু সাহাবা হুজুরদের নবীর উপরে প্রেম কেমন ছিল, আল্লাহর উপরে প্রেম ভালোবাসা কেমন ছিল, ওই সাহাবী হুজুর বলতে লেগেছে, এ জালিম, যতই জুলুম করিস না কেন, আমি জান দিয়ে দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়বো না। আরো জোরে বলুন সুবহান। আর আজকে আমাদের কারো খাবার অভাব নেই, এরপরও কেউ ফ্রিতে কিছু দিলে সে কিসের হারামের না হালালের দেখা দেখি আমাদের বাজ বাজ নেই, সব নিয়ে নিচ্ছে। পুরোকে নষ্ট করে দিচ্ছে। না আল্লাহর কথা শুনে আমাদের ভালো লাগছে, না নবীর কথা শুনে ভালো লাগছে, না নিজের কওমের মুসলিম ভাইয়ের অসহায় ভাইকে দেখে আমাদের কষ্ট হচ্ছে। আজকে মুসলমানের বাচ্চারা নবীর আওলাদের বিরুদ্ধে ছোট বড় কথা বলছে না, বলে কারণ কি? এদের ভেতরে খাইয়ে খাইয়ে আস্তে আস্তে খারাপ করে দেওয়া হয়েছে। এদের আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। যাদের আল্লাহর ভয় নেই, নবীর প্রেম নেই, তারা নবীর খানদানের সম্মান করবে মনে হয়, তারা উলামাদের ইজ্জত দেবে মনে হয়। আজকে তো সোশ্যাল মিডিয়ায় দেখুন কি হচ্ছে। আজকাল এক একটা পীর সাহেবের সঙ্গে, পীরজাদার সঙ্গে, আলেম উলামার সাথে চারিদিকে কিভাবে ঝগড়া ফাসাদ, ফোনেতে হুমকি, খুন খারাপির কথা, নোংরা নোংরা কথা, গালি গালাজ করার কথা সব বলছে না, বলে আবার মিথ্যা মিথ্যা করে চক্রান্ত করে ওয়াজকে কাটিং করে। আমারও তো আজ থেকে কাটিং হচ্ছে না, আপনারা তো সবাই 7-8 বছর ধরে হচ্ছে, আরো অনেকের চলছে, সব করা চলছে। ফটোকে এডিট করছে, মুখকে নিয়ে যে অন্য কারোর সঙ্গে বুঝিয়ে দিচ্ছে। হক কথা বললে এই মুসলমানরাই আবার নবী খানদানের বাচ্চাদের ঘরে বিভিন্ন জালিমদের ভিকটিম বলে পরিচয় করে দিচ্ছে। করছে না, করে না? এসব কারণ কি? এদেরকে বড় প্ল্যান মাফিক হারাম খাওয়ানো হচ্ছে। সে হারামের আসর এদের না আল্লাহর মহব্বত আছে, নবীর মহব্বত আছে, না মসজিদের দরদ আছে, না মাদ্রাসার দরদ আছে, কিছুই নেই। তারা আলেম উলামাদের ঘরে কি সম্মান করবে? সাহাবা হুজুরদের উপরে কত জুলুম অত্যাচার করেছে, কত জুলুম তাদের উপরে হয়েছে, তথাপিও তিনারা সমস্ত জুলুমকে সহ্য করেছে। অনেক ইন্তিকাল হয়ে গেছে, তথাপিও তিনাদের দিল থেকে ঈমানের পাওয়ারকে বার করে নিতে পারেনি। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আরেকজন সাহাবী ছিলেন। তিনার চোখের সামনে অন্যান্য সাহাবা ভাইদিগকে শুলির উপরে চাপিয়ে দিয়ে
একের পর এক শহীদ করতে লেগেছে জালিম শাসকেরা। মনে রাখবেন ইসলাম এত সহজে তুমি আমি পাইনি গো। মনে রাখবেন আব্বা মায়েরা, ইসলাম এত সহজে আসেন গো। অনেক কষ্টের পর ইসলাম এসেছে। ওই ইসলামের হেফাজতের দায়িত্ব আমার আপনার হাতে রয়েছে। যদি আমি আপনি অবহেলা করি, গাফলতি করি, আল্লাহ জালিম শাসক দিয়ে তোমাকে আমাকে মিটিয়ে দেবে। কিন্তু ইসলামের হেফাজতের জন্য আমার আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করে নেবে। এই জায়গায় একটা ছোট্ট কথা বলি। আমেরিকা বা ইউরোপ দুনিয়ার রিপোর্ট বলছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়াতে, শুধু আমেরিকার, আমরা এশিয়া মহাদেশ, ইউরোপ দুনিয়াতে সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করেছে। তোমার আমার কপালে যে ইসলাম পেয়েছে এটা আল্লাহর দয়াতে পেয়েছে না এমনি এমনি? কথা বলেন, কথা বলেন। আল্লাহর দয়ায় আমরা ইসলাম পেয়েছি। এই ঘরে জন্ম নিতে পেরেছি এবং জন্ম নিবার পরও অনেকে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি আমি যে ইসলামের উপরে টিকে আছি, এই যে আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয়। মনে রেখে দিও, তুমি আমি ইসলাম ছেড়ে দিলে আমার আল্লাহ ও রাসূলের ইসলামের কিচ্ছু ক্ষতি, আমার তোমার কপাল ফেটে যাবে, আমার তোমার কপাল ফেটে যাবে। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার মায়েরা, বোনেরা, দুনিয়া হলো দুদিনের জন্য, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা নুফিকা উখরা ফাইজাহুম কিয়ামুন ইয়ানজুরুন, ময়দানে মাশরে সবাইকে দাঁড়াতে হবে। ওই দিনে আমার আপনার কি হবে দশা, এটা আমাকে আপনাকে ভাবা দরকার। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে, সাহাবা হুজুররা কত কষ্ট করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বলতে লেগেছে, খুবাইব রে, তোমার সাথী ভাইদের ঘরে একের পর এক হত্যা করে দিচ্ছি। দেখো সাহাবী কাঁদে আর বলে, জালিম, আল্লাহকে ভয় কর, কিয়ামতের দিনে তোদের কাছে আল্লাহ হিসাব নেবে। কিন্তু জালিম তারা শুনলো না, একটা একটা করে সাহাবা ভাইদেরকে শহীদ করে দিল। এবারে হযরত খুবাইব হুজুরকে ওই শুলির কাছে নিয়ে এসেছে। এবারে তিনাকে শুলির উপরে চাপাবে। এমন সময় খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব, তুমি কি চাও না ঘরে গিয়ে সন্তান পরিবার বাচ্চাদেরকে নিয়ে থাকবে, আর তোমার জায়গাতে তোমাকে আজাদ করে দেওয়া হবে? এটা কি তুমি চাও না? আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরিয়ে দেবে, এই শুলির উপরে তাকে চাপানো হবে। এটা কি তুমি পছন্দ করছো না? মনে রাখবেন, এক তো নিজের জানের প্রেম, আবার মায়ের কথা স্মরণ করাচ্ছে, স্ত্রীর কথা স্মরণ করাচ্ছে, সন্তানের কথা স্মরণ করাচ্ছে। এই সময়ে তো হযরত খুবাইব হুজুর বলেছিলেন, এ জালিম, তোরা কি মনে করিস নবীর অনুসারী দিগকে আমরা নবী পাককে এত ভালোবাসি? কেউ যদি বলে নবী পাকের পায়ে কাটা ফুটানো হবে, এর বিনিময়ে খুবাইব তোমার জানটা লাগবে। যদি জান না দাও, পায়ে কাটা ফুটিয়ে দেওয়া হবে। আমি খুবাইব আস্তে আস্তে জান দিয়া পছন্দ করব, আল্লাহ নবীর পায়ে কাটা ফুটানো পছন্দ করব না। আরো জোরে বলুন সুবহান। প্রেম আমাদের আছে বলে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নাকি আমাদের ঘরে? আব্বাসকে ছেড়ে দিয়েছে আল্লাহ? আমার মরণ হবে না, আপনাদের হবে না, আল্লাহ ধরবে। তাই বলে যাচ্ছি, অনেক কষ্টের ফল ইসলাম। ইসলামের যদি উপকার করতে নাও পারো, ক্ষতি করো না। আজকে আমার যুবকরা নিজের ক্ষতি করে করে এবার ইসলামের ক্ষতির দিকে যাচ্ছে। খবরদার,
তোমাকে হারাম খাইয়ে খাইয়ে তোমার ভেতরটাকে এমন ভাবে নষ্ট করে দিয়ে তোমার হুঁশই নাই, তোমারই জন্য আজকে ইসলামের দুশ্মনরা মাথা চাড়া দিচ্ছে, তোমার হুঁশ নাই। কত শুনছো তোমার ভাইরা? কমসে কম আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? কি গো, আমার ভাইগুলো তো আমার কথা শুনবে নাকি? তাই আমার ভাইগুলোকে সতর্ক করা দরকার আছে না? না, কারা কারা আমার ভাই এবং বাপ সমতুল্য আছে একটু হাত তুলে দেখা। এ হাত সত্য তো নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে আমার দায়িত্ব তো আপনাদের বুঝানো। যারা আমাকে মানে না সন্তানের মতো বা ভাই, তারা হয়তো আমার কথা নাও নিতে পারে, কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো যাতে জান্নাতে যায় এটা বোঝানো দরকার নাই? আল্লাহ নবী সাহাবারা কি বলছেন যে রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফুটাবে কেউ যদি বলে, আর যদি বলে যে কাঁটা ফুটাবো না, যদি ঝোবায় তোমার জানটা দাও, আমি জান দিয়া পছন্দ করব, হুজুরের পায়ে কাঁটা ফুটুক এটা পছন্দ? আমাদেরও তো ভাবা দরকার যে আমাদের জীবন যদি চলে যায় চলে যাক, রাসূলুল্লাহ দ্বীনের ক্ষতি হতে, জোরে বলুন। আমরা হালকা বয়স হয়তো ভুল ভ্রান্তি করে ফেলেছি, কিন্তু রাসূলুল্লাহ দ্বীনের যেন ক্ষতি না হয়ে যায়। শীতের বেলা হু করে টাইম চলে যাচ্ছে, একটু সালাম দিয়ে নি, তারপর দুটো কথা বলবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আও আপনার লইবে সঙ্গে মাশরে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, अर्श पर हक ने पुकारा, सजबे गोम्बर आप हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम।
সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। বাবা একটা ছোট্ট কাজ আছে, আমি একটা নাজ শরীফ পড়ছি, শোনেন আর এই কাজটা একটু করে নেন। এই মাহফিল হচ্ছে তো আপনারা খুশি তো নাকি? আমি আসলাম, দুটো কথা বললাম দিনের, এতে আপনারা খুশি না বেজা? এই মাহফিল যাতে হয় এবং এই মাহফিলের জন্য পকেটে হাত দেন, যার যা খুশি একটু শরীক হয়। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবে। একটু দিতে অসুবিধা আছে? যার নেই আলাদা কথা, থাকতে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি যদি দুটো পয়সা দেন, আছে যখন 50-100 টাকা যদি আপনি গরিব হয়ে যাবেন, দেন। আর যার নাই একেবারে পকেটে, আর কি করা যাবে? থাকতে ফিরিয়ে দেবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। जोरे बोलूं ना सुभान अल्लाह। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है। अर्श अजीम से बढ़ के जिसका बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसी मुहल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। ये शहर मुस्तफा है, मदीना करीम है। क्यों न एक करीम हो, मेरे आका करीम है। क्यों न एक करीम हो, मेरे आका करीम है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब न कैसे खींचूं, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीनो दुनिया मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला
আমার বাপজানেরা, নলেজ সিটি করছি জানেন তো নাকি? খোঁজ খবর রাখেন আপনারা? নলেজ সিটির বাৎসরিক দাতা হয়েছে? ভালোবাসেন ছেলেকে, ভাইকে, বছরে 1000 টাকা ছেলের হাতে, ভাইয়ের হাতে শরীক হওয়া যায় না? জানান 1000 টাকা আমি নলেজ সিটির বাৎসরিক দাতা হলাম, হওয়া যায় না? গরিব হয়ে যাবেন আর না ছেলে খেয়ে ফেলবে, ভাই খেয়ে নেবে? কোনটা? কেন এখনো হতে বাকি আছে? হ্যাঁ, প্রত্যেককে বলছি যে কোনো জুম্মার দিন যাবেন, গিয়ে আমার হাতে ডাইরেক্ট একটা বই করবেন। প্রতি জুম্মায় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটা বই দেবো। ব্যাংকের যেমন বই হয়, একটা বই দেবো। বছরে একবার 1000 টাকা নিয়ে যাবেন, ওই বইয়ে জমা দিয়ে আমি সই করে দেবো। 2025 সালে আমার অমুক ভাই অমুক গ্রামে বাড়ি 1000 টাকা দান করলো নলেজ সিটিতে। আমার অমুক বাপ 1000 টাকা দান করলো নলেজ সিটিতে। আর মা বোনেদের জন্য 500 টাকা, সব থেকে কম 1000, কেউ আরো বেশি দেয়, কেউ 5000 দেয়। আমার ওই ভাই মনে হয় দাতা আছে। কত টাকা? 10,000 টাকা। দেখলে আমি চিনিও না দাতা। এরকম দাতা অনেকে আছে। 1000 থেকে শুরু, কমসে কম সবার ইনকাম তো সমান নয়। তাই আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষও যেন আমার সাথে থাকে। তাই বছরে 1000 দিতে পারবে না, এটা ভাই এটা ইচ্ছা করে যদি না দেয় আলাদা কথা। বছরে 1000 টাকা দিতে অসুবিধা আছে? কে দাতা হয়েছে? ও আচ্ছা, ওটা আলাদা যে নিয়ে আসো। তবে ওইটাকে ওইভাবে দিবনি, রাখো, বসো, এই ছেলে বসো। ওটাকে ওইভাবে না দিয়ে ও যখন বছরে জমায় ওটা নিয়ে যাবে, ভাঙবে, ও একটা বই করে দেবো নামে, কথা বুঝে, ভেঙে যেটা গুছিয়ে গোনা হবে ওর বইয়ে তুলে দেওয়া হবে। তাহলে পুরুপ থাক। আর ওটা কি হলো? আমার কাছে হিসাব থাকবে না কে আছে সাথে। কেন কে আছে সাথে এটা জানা দরকার। আসছে বাপ, কথা শুনছেন তো নাকি? ভালোবাসে তো সবাই, একটা মুখে একটা দিলে একটু পার্থক্য আছে না? না, আমারও একটু বেঁচে নেওয়া দরকার আছে না? না, বাঁচার দিন এসছে বাপ, কিছু করার নেই। খারাপ নিলে কিছু করার নেই, বাঁচার দিন এসছে। কেন কে কোথা কি অঘটন ঘটিয়ে দেবে, শুকনো বুঝা কাজে নিয়ে টানাটানি করে লাভ নেই। হ্যাঁ, ঘরের ছেলে হলে তার ময়া দেখাতে হবে না। অনেক মুসলমান আছে এখন বাপ মা তুলে গাল দিচ্ছে, কাল বিপদে পড়ার সময় এসে হাজির হবে যে আমি তো আপনার মহব্বতের লোক। কি চিনব কি করে? কথা বুঝে আসছে না? না তো যাক, আমি ছোট করে এতটুকু বলছি। প্রতি শুক্রবার দিন থাকি, আপনারা যাবেন, 1000 টাকা দিয়ে একটা বাৎসরিক বই করবেন বাপ আর ভাইদের জন্য। বছরে সর্বনিম্ন 1000 টাকা, মা বোনেদের জন্য বছরে 500 টাকা। আপনার ঘরে ছেলে আছে, আপনি আমাকেও ছেলে মনে করেন, তো বছরে 1000 টাকা আপনার ছেলে একটা কাজ করতে সাথ দিতে পারবেন না? আপনি আমায় ভাই মনে করেন, বছর ঘরে আপনারও ভাই আছেন, একটা এত বড় কাজ করছি, আপনি 1000 টাকা বছরে সাথ দিতে পারবেন না? এটা আপনি ভেবে দেখুন, এটা ভেবে দেখুন। কথা বুঝে আসছে? আপনি শুক্রবারে যাবেন, নিয়ে যাবেন, আমি বই করে আমি সই করে দেবো। আবার 2026 সালে ওই বইটা আর 1000 টাকা নিয়ে যাবেন, আবার সই করে দেবো। এবং প্রতি বছরে আমরা সিস্টেম চালু করছি, কুরবানির 1 সপ্তাহের মধ্যে দাতাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করব। সেখানে শুধু যার বই থাকবে সেই যাবে, তার সাথেই আমাদের আলোচনা হবে কতদূর কাজ হলো, আগামীতে কি করতে চাইছি। এই তো কথা, কথা বুঝে আসছে? এবং একটু খাওয়া দাওয়া দুপুরে করলো, চলে এলো। প্রতি বছর এটা আমরা করব। কুরবানি 1 সপ্তাহ পরই, বছরও হয়েছে, যারা নতুন দাতা হচ্ছে তাদেরকে পরের বছরে ফোন আসবে, যাবে। এই জন্য বলবো আপনারা প্রত্যেকে দাতা হবেন। মা বোনেরা আপনার স্বামী, ছেলে, সন্তানের হাতে 500 টাকা দিয়ে পাঠাবেন, একটা বই করবেন। 2025 সালে, আবার 2026 সালে, আবার 2027 সালে, 2028 সালে, বছরে একবার 1000 টাকা বাপ ভাইদের আর মা বোনেদের 500 টাকা। আল্লাহ আমার ভাইকে দিয়েছে, সে 10,000-এর হয়েছে, কেউ 50,000-এর আছে, কথা বুঝে, কেউ 1 লাখের আছে। কাউকে আল্লাহ দিয়েছে, আল্লাহ দিয়েছে সে 10 লাখ টাকা বছরে দেয়, এমনও কেউ আছে আল্লাহর বান্দা। কথা বুঝে আসছে? যাকে দিয়েছে সে দিচ্ছে,
যার যেমন আছে, কিন্তু আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার বাপ মা ভাই বোন আমার সাথে আছো, এর একটা প্রমাণেরও দরকার আছে না না, কারণ নলেজ এটা করতে হবে। অলরেডি 4 থেকে 8 ক্লাস চলছে, আপনারা বাচ্চাদেরকেও ভর্তি করার জন্য যোগাযোগ করুন। কথা বুঝে আসছে? নতুন সেশনে একটা অ্যাডমিশন টেস্ট হয়েছে, শুনছি আবার একটা অ্যাডমিশন টেস্ট নেবে, অনেকে দূরে দূরে থেকে আসতে পারেনি, খবর পাইনি, যোগাযোগ করছে। তা আপনারাও যদি চান যোগাযোগ করুন। এবং নলেজ সিটিতে একটা বাৎসরিক ডেট ঠিক করেছি প্রোগ্রাম করার, কবে জানো? 21 অগ্রাম। 2 বছর করতে পারিনি, মনে আছে? কেন? প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ। আমি চাইছি আগে কিছু কাজটা হয়ে যায়, এই বছরে করব বলে ইরাদা করে ছিলাম, কিন্তু আবার শুনছি এই যে বর্তমান এসআইআর হচ্ছে, এই এসআইআর এর নাকি 9 তারিখে একটা খসড়া ঝুলাবে, একটা খসড়া দেবে। 7, 8, 9 কম বেশি যাই হোক, একটা মানুষের মধ্যে সজাগ থাকার দরকার আছে না নাই? আমি চাই নিজের এলাকায় থাকুক, চোখ কান খুলে রাখো। কেন? এসআইআর যদি এসআইআর যেটা বলছে ওই নিয়মে যদি করে, একটাও ভারতের মুসলমান বিপদে পড়ার কথা নয়। কিন্তু কলম তার হাতে, কাগজ তার হাতে, স্ট্যাম্প তার হাতে, কম্পিউটার তার হাতে, আমার সেখানে কেউ নেই। যদি প্ল্যান করে গাইজুয়ারিদের বাদ দেয় তাহলে সংবিধান বিরোধী হবে। সংবিধানকে সামনে রেখে লড়াইয়েরও প্রস্তুতি হতে হবে না, হবে না? আওয়াজ দিয়ে বলুন, তৈরি আছেন তো নাকি? হ্যাঁ, লড়াই হবে। তবে যে ফর্মটা দিচ্ছে ওই ফর্মটা ফিলআপ করবেন, দুটো কাগজ ভুল করে ফেলবেন না, জেরক্স করবেন, জেরক্সের উপরে লিখবেন, যদি কাটাকুটি হয় জেরক্সটা কাটাকুটি হোক, ফ্রেশ করে দুটো ফর্ম ফিলআপ করবেন। যে বিএলওর ফর্ম দেবে সেই বিএলওর হাতে ফর্ম জমা দেবেন, অন্য কারো হাতে নয়। এবং অনেকে ফোন করে ওটিপি চাইছে, যে ওটিপি লাগবে, দেবেন না, দিলে বিপদে পড়ে যাবে। কথা বুঝে আসছে? ওই বিএলও রেখে বলবে আপনি স্ট্যাম্প দেন, সই করেন, 1 কপি কাছে রাখবেন, আর 1 কপি স্ট্যাম্প দেন, সই করেন, আপনাকে দিচ্ছি, প্রুফ হিসেবে একটা ফটো তুলে রাখবেন, বিএলওর ফোন নাম্বার রাখবেন। যদি কোনো রকম চক্রান্ত হয় ধরবেন কাকে? কান ধরলে মাথায় আসে, বিএলও রেখে ধরবো। আল্লাহ আপনাদের দোয়ায় আমার কথা ভাঙরের কেউ না, কম বেশি সবাই শুনেছে, ভাঙরের মানুষ জান প্রাণ দিয়ে আমার ছোট ভাইকে জিতিয়েছে। একটাই লাঠি আছে, লাঠি আল্লাহ মিলিয়েছে, তার দ্বারা আপনাদের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, যাব ইনশাআল্লাহ। কিন্তু এটা নিয়ে চিন্তা করে জীবনের ক্ষতি করবেন না, টেনশন করে জীবনের ক্ষতি করবেন না, একটু চোখ কান খুলে রাখবেন। এবং আমরা আলোচনাও করলাম, নলেজ সিটিতে নতুন একটা বিল্ডিং খুব দ্রুত হবে, মানে কাজ চলছে, কমপ্লিট হবে। সেটা কমপ্লিট হবার পর সেই বিল্ডিং যখন উদ্বোধন করব তখন আপনাদেরকে ডাকবো বিল্ডিং উদ্বোধনে ইনশাআল্লাহ, তখন ওই জনসভাটা করব। এখন 21 অগ্রাণ প্রোগ্রামটাকে কেন 9 তারিখে সম্ভবত এই খরচা ঝুলাতে পারে এমন শোনা যাচ্ছে, আর 8ই ডিসেম্বর প্রোগ্রাম। মানুষ এই একটা না হলেও একটু টেনশন থাকে তো, না চিন্তা তো থাকে রে বাবা, কেন দেশের মাথায় যারা বসে আছে যা ঘটনা ঘটছে বুঝাই যাচ্ছে। আর আমরা যাকে মাথায় বসিয়ে রেখেছি রাজ্য সরকার, এর তো বলেছিল এসআইআর হতে দেবো না, আমি বেঁচে থাকতে, দিব্যি বেঁচে আছে, এসআইআর হচ্ছে, তাহলে আমি কার উপরে ভরসা করব বলেন না? তো এরকম জায়গায় একটা সাধারণ মানুষের টেনশন হয়, কিন্তু টেনশন অত করবেন না যে জান চলে যায়। ঘাবড়াবার কিছু নেই। আপনার পীরের আওলাদ, দাদা পীরের আওলাদরা বেঁচে আছে, একটু মনে রাখবেন, এটুকু বিশ্বাস রাখেন। আর ইনশাআল্লাহ অন্য কারো দায়িত্ব যদি নাও নেই, আমি আব্বাস সিদ্দিকী আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি আছি আপনাদের জন্য। কথা বুঝে আসছে? আমি আছি। আর নাহাই কি দরকার ছিল আমার ছোট ভাইটাকে ওইদিকে না বাবা, যেখানে নেবে দিন রাত তার উপরে জুলুম হচ্ছে, দিন রাত গাল খেতে হচ্ছে, জামা রক্তাক্ত হচ্ছে, দেখেন না? তার জামাই নবী বংশের আওলাদের খুন তার জামাতে ঝরছে, দেখেন না? এই মুসলমান ঝরিয়েছে, হ্যাঁ এই মুসলমান ঝরিয়েছে, অসম্ভব কিছু নাই। কারবারাতে মুসলমানরাই তো হোসেন পাকের রক্ত ঝরিয়েছিল। কথা বুঝে আসছে না? না তো যাই হোক, আজকেও এজিদরা আছে না নাই, তারপরও তাকে এখনো সে লড়ছে, এখনো চলছে। আল্লাহ একটা দিয়েছে তো কি হয়েছে?
293টার উপরে একটাই ভারী হয়ে গেছে। এমনকি আমার রাজ্যের সিএম তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে, আমার দেশের পিএম তারও মাথা খারাপ নওশাদকে নিয়ে, এই একটাই ভারী হয়ে গেছে। কথা বোঝা আসছে? কেন? এর রাজনীতি কাকে বলে সেটা শিখাচ্ছে সবাইকে। সবাই রাজনীতি করছে, দেখো ধর্ম নিয়ে। কথা বুঝে আসছে না? কে মন্দির বানাচ্ছে এখানে দীঘায়, কে ওখানে বানাচ্ছে, কে মেম্বারে উঠে গীতা পাঠ করছে, কে নারায়ণ পাঠ করছে, কে ঘুমটা দিয়ে ইফতারে চলে যাচ্ছে, কে আবার গুহার মধ্যে ঢুকে ফটো তুলছে। দেখছেন না? সব ধর্ম। নওশাদের মুখে কোনোদিন শুনেছেন? সর্বধর্মের লোককে নিয়ে এটা উচিত। রাজনীতির জায়গায়। হ্যাঁ, আমি মুসলমান, আপনি হিন্দু, আপনি খ্রিস্টান, আপনার ধর্ম আপনি করবেন না, করুন। কিন্তু এখানে যখন আমি বসবো, আমি জনগণের প্রতিনিধি। আমার কাছে হিন্দু নয়, আমার কাছে মুসলমান নয়, আমার কাছে জনগণের সেবা করতে হবে, সবাইকে সমান নজরে দেখবো। কথা বুঝে আসছে? এজন্য সর্বধর্মের লোক মিডিয়াতে দেখবেন আজ করবে, প্রশংসা করছে, সবাই ওকে ভালো বলছে। এতে কিন্তু সবার মাথায় যারা রাজনীতির নামে করে খায় তাদের টেনশন হচ্ছে, যারা ভালো নেতা তাদের টেনশন হয় না। তো যাক, আমি যে কথা বলছিলাম, এই 21শে অঘ্রাণ প্রোগ্রামটা তাহলে 8ই ডিসেম্বর হচ্ছিল, 9 ডিসেম্বর সম্ভবত খরচা ঝুলাবে। তার জন্য চিন্তা ভাবনা করলাম আমরা যে মানুষ একটু নিজের এলাকায় থাকা দরকার, কেন সবকিছু দেখা দরকার, কি হচ্ছে না হচ্ছে, একটু এই বিষয়ে সজাগ থাকা দরকার। এই চিন্তা ভাবনা নিয়ে প্রোগ্রামটাকে একটু বন্ধ রাখছি। নতুন বিল্ডিং কমপ্লিট হয়ে গেলে ওইটাকে উদ্বোধন উপলক্ষ করে ডাকবো, তখন ইনশাল্লাহ যাওয়া যাবে। তো কি গো, বলবেন তো, যাবেন তো নাকি? এবং তার পাশাপাশি আরো একটা তো জায়গায় যেতে হবে, মনে আছে কোথায়? এটা আওয়াজ দিয়ে বলুন, কোথায়? টার্গেট আছে? হাত তুলে দেখান, লক্ষ্য আছে? কোথায় কোথায়? কাজ চলছে, কথাবার্তা চলছে, কাগজপত্রের কাজ চলছে, ওটাও একটা মাথায় আছে। কথা বুঝে আসছে? তো সেই জায়গাতে আপনারা সব মিলে মিশে থাকবেন। এখন আসুন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও তাবারুকটা রাস্তা থেকে যাবার সময় ফেরত এনে দেবে। দেন, সামনে দেন, সামনে দিক থেকে দিদি দিয়ে যান। মুখে কথা বলিনি, আজান হচ্ছে, দাও 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 দাও। আরে দাও, তাবারুকটা দাও।